আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে বিয়ের পর নারীর সংগ্রাম। তো আসুন আজকে একজন নারীর বিয়ের পরে কিভাবে সংগ্রাম করে জীবনযাপন করে সেটাই শুনব। বিয়ের পর একটি মেয়ে যখন নতুন সংসারে আসে তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। বিয়ের আনন্দের পর শুরু হয় এক কঠিন বাস্তবতার সাথে খাপ খাওয়ানোর যাত্রা। নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন দায়িত্ব, এই সব কিছুর সাথে মানিয়ে নেওয়া একজন নারীর জন্য সহজ নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তার এই সংগ্রাম অদৃশ্য থেকে যায়। তার মনের অবস্থা বা তার কষ্টের কোনো মূল্যায়ন হয় না। একটি মেয়ে যখন নতুন পরিবারে আসে, প্রথমেই তাকে সেই পরিবারের রীতি নীতি এবং সকলের পছন্দ অপছন্দের সাথে মানিয়ে নিতে হয়। এটাই যেন তার জীবনের নতুন নিয়ম হয়ে দাঁড়ায়। সে নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা, পছন্দ অপছন্দ সবকিছু ছেড়ে অন্যের আনন্দের জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে। তার মনে থাকে একটি স্বপ্ন, সে এই নতুন পরিবেশে নিজের জায়গা করে নেবে, সবার ভালোবাসা আর সম্মান পাবে। কিন্তু দুঃখের বিষয়, অনেক সময় তার এই চেষ্টাগুলো অগ্রাহ্য হয়। সংসারের প্রতিটি ছোট বড় দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে দিন শেষে পরিবারের সবার খাবার পর্যন্ত সে একাই সামাল দেয়। কেউ হয়তো খেয়ালই করে না দিনের শেষে সে কতটা ক্লান্ত। কোনো প্রশংসা, কোনো ধন্যবাদ এসব খুব কমই মেলে। এমনকি অনেক সময় সংসারের সদস্যের কাছে তার কষ্ট, তার ত্যাগের কোনো গুরুত্বই থাকে না, যেন এটি তার দায়িত্ব এবং সেটাই তার জীবনের স্বাভাবিক নিয়ম। নারীর এই সংগ্রামের মধ্যে সবচেয়ে অবহেলিত অংশ হলো তার মনের অবস্থা। বাইরে থেকে হয়তো সে হাসি খুশি দেখায়, কিন্তু ভেতরে কতটা একাকিত্ব ভুগছে তা কেউ বোঝে না। অনেক সময় তার অনুভূতি, তার আবেগের কোনো মূল্য দেওয়া হয়নি। সে যদি কোনো সমস্যার কথা বলতে চায়, তখনও তাকে বলা হয় এটাই সংসারের নিয়ম, সব মেয়েকে মানিয়ে নিতে হয়। ফলে সে নিজের কষ্টগুলো গোপন করে রাখতে শিখে যায়। অন্যদিকে সে সংসারে নিজেকে প্রতিষ্ঠিত করতে যে পরিমাণ ত্যাগ স্বীকার করে, তার বিনিময়ে সে তেমন মর্যাদা পায় না। তার কষ্টগুলো যেন একেবারে স্বাভাবিক হিসাবে ধরে নেওয়া হয়, তার অনুভূতির গুরুত্ব দেওয়া হয় না। কেউ তার আত্মত্যাগের মূল্যায়ন করে না। ফলে একসময় সে মানসিকভাবে ভেঙে পড়ে। এই পরিস্থিতির পরিবর্তন জরুরি। পরিবারকে উচিত একজন নারীর সংগ্রাম এবং তার মনের অবস্থাকে সম্মান করা। শুধু সংসারের কাজ নয়, তার মানসিক সুখ শান্তির দিকেও নজর দিতে হবে। সংসারের প্রতিটি সদস্যের উচিত তাকে সম্মান করা এবং তার কাজের জন্য ধন্যবাদ জানানো। কারণ একজন নারী শুধু পরিবারের জন্য কাজ করে না, সে সেই পরিবারের শক্তি ও মেরুদণ্ড। তার সুখে দুঃখে সমান অংশীদার হতে হবে। সংসারের নারীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো খুবই জরুরি। তাদের শুধু সংসারের কাজের যন্ত্র হিসাবে দেখলে চলবে না, তাদের সম্মান, ভালোবাসা এবং মর্যাদা দেওয়া উচিত। পরিবার যেন তাদের কষ্টকে বোঝে, তাদের মানসিক অবস্থা মূল্যায়ন করে। কারণ নারীর শান্তি ও সন্তুষ্টির উপরে নির্ভর করে পুরো সংসারের সুখ। এই মূল্যবোধ যদি আমরা গ্রহণ করতে পারি, তবে সংসারের শান্তি ও দায়িত্ব নিশ্চিত হবে।